অচিনপুর নামে অনেক সুন্দর দেখতে একটি রাজ্য ছিল, যেখানে রাজা অনেক দুশ্চিন্তায় ছিল এবং রাগান্বিতও ছিল। কারণ ওই রাজ্যে অনেক বছর হয়ে গেছে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছিল না। রাজা এমন কোনো কাজ নেই যে করেনি বৃষ্টি হওয়ার জন্য। কালো জাদু থেকে শুরু করে যা যা করার দরকার ছিল রাজা সব কিছু করা শেষ, কিন্তু তবুও সে রাজ্যে বৃষ্টি আনাতে পারেনি। এ নিয়ে রাজা ও রানী ভীষণ দুশ্চিন্তায় ছিল এবং রাজ্যের লোকরাও উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে যেন তাড়াতাড়ি তাদের গ্রামে বৃষ্টি চলে আসে। একদিন একটা পথিক, যার নাম ছিল সুজন, সুজন বিভিন্ন দেশে ঘুরে ঘুরে নিজের জীবন পার করতো। তার নিজস্ব কোনো বাড়ি বা কোনো কিছু ছিল না। সে যখন এই রাজ্যে পা দেয় তখন সে বুঝতে পারে যে এই রাজ্যে অনেক বছর ধরেই বৃষ্টি হয় না। তখন সে চিন্তা ভাবনা করে যে রাজার কাছে যাবে এবং কিছুক্ষণের ভিতরে সে রাজার দরবারে গিয়ে পৌঁছায় এবং রাজাকে বলতে শুরু করে যে আমি যদি চেষ্টা করি আপনার রাজ্যে আমি বৃষ্টি আনাতে পারবো। আমার কিছু অলৌকিক শক্তি আছে যার দ্বারা আমি এই রাজ্যে চাইলে বৃষ্টি আনাতে পারবো, কিন্তু এই জন্য আমার কিছু জিনিস দরকার যেটা আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু রাজা সুজনকে পাগল মনে করে বলে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার মতো পাগলের দ্বারা এইসব কাজ সম্ভব না। এই জন্য সুজন অনেক কষ্ট পায়। তারপরে সে রাজার কাছ থেকে চলে যায় এবং মন খারাপ করে নদীর পাশ দিয়ে হাঁটতে থাকে। এরপরে তার ভীষণ ক্ষুধা লাগে, এই জন্য তার কাছে যেটুকু রুটি ছিল ওইটা নিয়ে খাওয়া শুরু করে। এরই মধ্যে একটা কাক এসে তাকে বলে যে সে অনেক ক্ষুধার্ত, এই জন্য সে কাকটাকে রুটি দিয়ে দেয় এবং নিজে পানি খেয়ে নিজের পেট ভরায়। তারপরে সুজন আস্তে আস্তে আবার হাঁটতে শুরু করে। সে চারিদিকটা ভালো করে দেখছিল, যে চারিদিকটা মরুভূমির মতো হয়ে গিয়েছিল, কারণ বহু বছর ধরে এই গ্রামে বৃষ্টি হচ্ছিল না। তার অনেক খারাপ লাগছিল, কারণ সে চাইলে এখনই বৃষ্টি আনাতে পারে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করছিল না, এই জন্য সেও কিছু করতে পারছিল না। এরপর আস্তে আস্তে সুজন ওই গ্রামের মাঝখানে চলে যায় এবং সেখানে গিয়ে একটা মেয়ের সাথে দেখা করে এবং সে মেয়েটিকে বলে যে সে অনেক ক্ষুধার্ত, সে বহু বছর ধরে এভাবে হাঁটছে এবং সে অনেক দিন ধরেই কিছু পেট ভরে খেতে পারে না এবং তাই সে তাকে বলছিল যে সে যেন তাকে কিছু খাবার দেয়, যেন সে এখন তার খিদার নিবারণ করতে পারে। এটা শুনে মেয়েটা বলে ঠিক আছে, আমি আপনাকে খাবার দেব, এই জন্য আপনি আমার সাথে চলুন, আমি আপনার জন্য খাবার বানিয়ে আপনাকে খাওয়াতে চাই। তখন সুজন অনেক খুশি হয় এবং বলে যে এর বিনিময়ে তুমি আমার থেকে কী চাও। তখন মেয়েটি বলে আমার ঘরে একটা অসুস্থ ছেলে আছে, আপনি যদি পারেন তাকে সুস্থ করে দিয়ে। সুজন বলে ঠিক আছে। এরপরে মেয়েটি তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং নিজে হাতে রুটি বানিয়ে তাকে খেতে দিয়ে তার ছেলের কাছে চলে আসে, কারণ তার ছেলে অনেক অসুস্থ ছিল। এরপরে সুজন বলে যে তোমার ছেলে কোথায়? তখন মেয়েটি বলে আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে। তখন সুজন ও মেয়েটি তার সাথে যেতে থাকে এবং সুজন তার ছেলের কাছে যায় এবং তাকে দেখে বুঝতে পারে যে তার কি সমস্যা। এরপরে তার সামনে কিছু মন্ত্র পাঠ করতে থাকে এবং এর কিছুক্ষণের ভিতরে ছেলেটি অলৌকিকভাবে সুস্থ হয়ে যায়। এটা দেখে তো মেয়েটি অনেক খুশি হয়, কারণ তার ছেলে বহুদিন ধরেই অসুস্থ ছিল। তাকে সুস্থ করার জন্য সে অনেক কিছু করেছে, কিন্তু সে তার ছেলেকে সুস্থ করতে পারেনি। এরপরে সুজন ওখান থেকে চলে আবারও গ্রামের মাঝখানে চলে আসে এবং সে এক জায়গায় বসে দেখে যে এখানে ভীষণ রোদ এবং রোদের কারণে তার শরীরটা পুড়ে যাচ্ছিল। এই জন্য সে ভীষণ রাগান্বিত হয়ে আবারও রাজার কাছে যায় এবং বলে আপনার রাজ্যে যদি কিছুদিনের ভিতরে বৃষ্টি না হয় এই রাজ্য ধ্বংস হয়ে যাবে, তাই আমার কথা শুনুন, আমি যেটা যেটা বলছি সেটা সেটা করুন এবং আমাকে বিশ্বাস করুন। কিন্তু রাজা নাছোড়বান্দা ছিল, সে সুজনকে পাগল ভাবছিল এবং সুজনের কোনো কথাই সে গুরুত্ব দিচ্ছিল না এবং বলছিল তোমার এসব কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। এরপরে সুজন রাগান্বিত হয়ে পাহাড়ের উপরে উঠতে থাকে। উপরে ওঠার পরে ওখানে কিছু লোক দেখতে পায় এবং সে লোকগুলোকে বলে যে আপনাদের এই রাজ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, এটা কি আপনারা দেখছেন না? তখন লোকগুলো বলে হ্যাঁ, এই জন্য আমরাও অনেক চেষ্টা করেছি বৃষ্টি হওয়ার জন্য, কিন্তু কোনোভাবে এই রাজ্যে বৃষ্টি হচ্ছিল না। তখন সুজন বলে আমি চাইলে এই রাজ্যে বৃষ্টি আনাতে পারবো, কিন্তু এর জন্য আমাকে কিছু জিনিস দরকার। এটা শোনার পরে লোকগুলো অবাক হয়ে যায় এবং সে বলে যে ঠিক আছে, তোমার যে যে জিনিস লাগে আমরা তোমাকে ব্যবস্থা করে দেব, কিন্তু এর বিনিময়ে আমাদের এখানে বৃষ্টি আনাতে হবে। তখন বলে ঠিক আছে, আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। তখন লোকগুলো সুজন যা যা বলছিল সেগুলো ব্যবস্থা করে দেয়।
তারপরে সুজন ওখানে কিছু পাথর একত্রিত করে ওইটার উপর কিছু কাঠ রাখে এবং কাঠের ওপর কিছু অলৌকিক তেল ঢালে। ঢালার পরে ওখানে সুজন কিছু মন্ত্র পাঠ করতে থাকে, আকাশের দিকে তাকিয়ে একবার নিচে তাকিয়ে সে মন্ত্র পাঠ করতে থাকে এবং মন্ত্র পাঠ করার সাথে সাথেই কিছুক্ষণ পরে ওখান থেকে আগুন জ্বলে ওঠে এবং আগুনটা অনেক তাপ ছিল। তারপরে আগুনটা যখন নিভে যায় ওখান থেকে ধোঁয়া আকাশে উঠতে থাকে। এরপরে সুজন আবার ওখানে যায় এবং যে জায়গায় আগুন লাগছিল ওখানে মাথা নিচু করে আবারও কিছু মন্ত্র পাঠ করতে শুরু করে এবং এরই মধ্যে ওখানে রাজা চলে আসে এবং রাজা সুজনের এই পাগলামো দেখে মনে মনে তাকে অনেক কথাই শোনাচ্ছিল, কিন্তু সে এবার কিছু বলে না, সে চুপচাপ ওখানে দাঁড়িয়েছিল। এরপরে সুজন আকাশের দিকে তাকিয়ে মন্ত্র পাঠ করতে থাকে। ঠিক এরই মধ্যে আমরা দেখতে পাই যে আকাশে ছোট ছোট কিছু মেঘ একত্রিত হতে শুরু করে। এর মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে অল্প কিছুক্ষণের ভিতরে বৃষ্টি শুরু হবে এবং এইটাই হয়, সুজনের প্রার্থনা এবং সব কিছুই কবুল হয়ে যায়। এই জন্য বৃষ্টি কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যায়। এটা দেখে গ্রামবাসী তো মহা খুশি হয়, কারণ বহু বছর পরেই এখানে বৃষ্টি হয়েছিল এবং এবার তারা আবার শস্য আবাদ করতে পারবে, এবার তাদের আর কোনো কষ্ট হবে না। এটা দেখে গ্রামবাসী এবার অনেক খুশি হয়েছিল এবং সবাই সুজনকে ধন্যবাদ দিতে থাকে এবং সুজনকে বলে সে যেন সারা জীবন আমাদের এই রাজ্যেই থেকে যায়। সুজন বলে ঠিক আছে, আমি এই রাজ্যেই তোমাদের কাছেই থেকে যাব। এরই মধ্যে আমাদের এত সুন্দর একটা গল্প শেষ হয়ে